মৃগীরোগ, খিঁচুনি ব্যাধি, অ্যাবসেন্স খিঁচুনি, মায়োক্লোনিক খিঁচুনি, প্যানিক ডিসঅর্ডার, উদ্বেগ, আতঙ্কের আক্রমণের ফ্রিকোয়েন্সি, তীব্র উদ্বেগ, চলাচলের ব্যাধি, ঘুমের ব্যাধি ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে পেস ওয়ান ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে পেস ওয়ান, যার জেনেরিক হচ্ছে ক্লোনাজিপাম। এটি আমাদের উদ্বেগ, মৃগীরোগ, খিঁচুনি, ঘুমের ব্যাঘাত ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে, তাদেরকে জানার অসংখ্য ধন্যবাদ। আজকে এই টপিকসের মাধ্যমে আমরা জানবো এই পেস ওয়ান খাওয়ার উপকারিতা, কি কি কাজ করে এবং কে কি খেতে পারবে না ইত্যাদি। সুতরাং টপিকসটি বা ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং আবারও অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। পেস ওয়ান হলো একটি ওষুধ যার মধ্যে রয়েছে ক্লোনাজিপাম, যা একটি সুপরিচিত ওষুধ, যা বেনজেডিজাপাইন শ্রেণীর ওষুধ। এটি মূলত এক অ্যান্টিকনভালসেন্ট, এক্সিওলাইটিক, পেশি শিথিলকারী এবং প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যের জন্য নির্ধারিত হয়। ক্লোনাজিপাম মস্তিষ্কের অতি সক্রিয় স্নায়ু সংকেতকে শান্ত করে কাজ করে, যা এটিকে খিঁচুনি, আতঙ্কজনিত ব্যাধি এবং কিছু নির্দিষ্ট নড়াচড়া ব্যাধি নিয়ন্ত্রণে কার্যকর করে তোলে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই পেস ওয়ান ট্যাবলেটটি কিভাবে কাজ করে, প্রক্রিয়াটা কিভাবে কাজ করে। ক্লোনাজিপাম গামা অ্যামিনোবিউটারিক অ্যাসিড এর কার্যকলাপ বাড়ায়। এটি প্রাকৃতিক নিউরোট্রান্সমিটার, যা মস্তিষ্কের স্নায়ু সংকেতকে ধীর করে দেয়। গাবা কার্যকলাপ বৃদ্ধি করে। পেস ওয়ান মস্তিষ্কে অতিরিক্ত বৈদ্যুতিক কার্যকলাপ হ্রাস করে, যার ফলে একটি শান্ত প্রভাব তৈরি হয়। এই প্রক্রিয়াটি খিঁচুনি নিয়ন্ত্রণ, আতঙ্কের আক্রমণ কমাতে এবং পেশি শিথিলকরণ প্রদানে বিশেষভাবে উপকারী। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো পেস ওয়ান বা ক্লোনাজিপামের থেরাপিউটিক ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে বন্ধুরা মৃগীরোগ এবং খিঁচুনি ব্যাধি, অর্থাৎ যাদের বিভিন্ন ধরনের মৃগীরোগ যেমন বা খিঁচুনি, যেমন অ্যাবসেন্স খিঁচুনি, মাইক্লোনিক খিঁচুনি, কাইনেটিক খিঁচুনি এবং লেনক্স গ্যাস্টার্ট সিনড্রোম নিয়ন্ত্রণে এই পেস ওয়ান ট্যাবলেটটি কাজ করে থাকে। আরো ভালো খিঁচুনি ব্যবস্থাপনার জন্য প্রায় অন্যান্য অ্যান্টিকনভালসেন্ট ওষুধের সাথে সংমিশ্রণে নির্ধারিত হয়। প্যানিক ডিসঅর্ডার এবং উদ্বেগ, যাদের প্যানিক বা ভয় আতঙ্ক রয়েছে, এই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি কাজ করে থাকে। প্যানিক ডিসঅর্ডার এবং উদ্বেগের বা উদ্বেগ দূর করার ক্ষেত্রেও এই পেস ওয়ান ট্যাবলেটটি কাজ করে থাকে। আতঙ্কের আক্রমণের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা হ্রাস, দেখা যায় অনেকে বিভিন্ন ধরনের ভয় পেয়ে থাকে এবং ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে তীব্রতা, সেই ক্ষেত্রে আতঙ্কের ভয় বা ফ্রিকোয়েন্সি তীব্রতা কমাতেও এই পেস ওয়ান ট্যাবলেটটি কাজ করে। তীব্র উদ্বেগ লক্ষণগুলি দ্রুত উপশম করে, অর্থাৎ আপনি কোনো কারণে উদ্বেগ রয়েছেন, সেই লক্ষণগুলো দ্রুত উপশম করে এই পেস ওয়ান ট্যাবলেটটি। চলাচলের ব্যাধি, অনেক সময় দেখা যায় আপনি চলাচলের ব্যাধি রয়েছে, এক জায়গায় আসছেন আর চলে যাচ্ছেন, এই ধরনের সমস্যাও এই ট্যাবলেটটি কাজ করে থাকে। অস্থির সিনড্রোম, কাঁপুনি, অনিচ্ছাকৃত পেশি খিঁচুনির কিছু ক্ষেত্রেও ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় যে আপনার মধ্যে অস্থিরতা বাড়ছে, শরীর কাঁপছে বা অনিচ্ছাকৃতভাবে পেশি খিঁচুনির প্রভাব রয়েছে, সেক্ষেত্রে ওই ট্যাবলেটটি কাজ করে থাকে। ঘুমের ব্যাধি, যাদের ঘুমের সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে ওই ট্যাবলেটটি ঘুমের ব্যাধি দূর করতেও সহায়তা করে থাকে। কখনো কখনো এই ট্যাবলেটটি উদ্বেগ সম্পর্কিত গুরুতর অনিদ্রার জন্য স্বল্প মেয়াদী নির্ধারিত হয়। কখনো কখনো দেখা যায় উদ্বেগের কারণে আপনার ঘুম ঠিক মতো হচ্ছে না, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি অনিদ্রার জন্য, অর্থাৎ স্বল্প মেয়াদী ভাবে এই ট্যাবলেটটি কাজ করে থাকে।
এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর সেবন বিধি, অর্থাৎ এই ট্যাবলেটটি আপনি কিভাবে খাবেন সেই সম্পর্কে বিষয় বা আমরা এখন জানবো সেবন বিধিটা। রোগীর অবস্থা, বয়স এবং চিকিৎসার প্রতিক্রিয়া অনুসারে ফেজ 1 এর ডোজ পৃথকভাবে নির্ধারিত হয়। যেমন কিছু ক্ষেত্রে থেরাপি প্রায়শ কম মাত্রা শুরু হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে ধীরে ধীরে বৃদ্ধি পায়। যাদের খিঁচুনি রয়েছে সেক্ষেত্রে কম মাত্রা দিয়ে এটি শুরু করতে হবে এবং আস্তে আস্তে সেটাকে বৃদ্ধি করতে হবে। প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে যাদের বিভিন্ন ভয় বা আতঙ্ক রয়েছে, ডাক্তাররা সাধারণত কম মাত্রা শুরু করেন, সাধারণত ঘুমের সময় এবং প্রয়োজন অনুসারে সামঞ্জস্য করেন। ট্যাবলেটটি হঠাৎ করে আপনি এটা বন্ধ করবেন না এবং চালু করবেন না। সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি শুরু করবেন এবং যখন বন্ধ করতে চান তখন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে এই ট্যাবলেট খাওয়াটি বন্ধ করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বন্ধু। সেই রকম ভাবে ফেজ 1 তার ব্যতিক্রমী নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা তন্দ্রা বা ক্লান্তি, মাথা ঘোরা, অস্থিরতা, পেশি দুর্বলতা, স্মৃতিশক্তির ব্যাঘাত, মেজাজ পরিবর্তন বা বিষণ্ণতা ইত্যাদি। এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা এদের খারাপ হলে হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো, কারণ প্রতিটি মেডিসিন খাওয়ার পূর্বে কিছু সতর্কতা রয়েছে, সে বিষয়ে আমরা জানবো। সতর্কতা বিষয়ে আমাদের জানবো। যেমন বন্ধুরা গুরুতর লিভারের রোগ, শ্বাসযন্ত্রের বিষণ্ণতা এবং সংকীর্ণ কোন গ্লুকোমা বা মাদক সেবনের ইতিহাস রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এড়ানো উচিত। অর্থাৎ যাদের গুরুতর লিভারের সমস্যা রয়েছে, শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে এবং গ্লুকোমা বা মাদক সেবনের ইতিহাস রয়েছে, তারা এই ট্যাবলেটটি এড়িয়ে চলুন। কঠোর তত্ত্বাবধান ছাড়া দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না। অর্থাৎ এটা কি, কঠোর তত্ত্বাবধান ছাড়া এই ট্যাবলেটটি দীর্ঘমেয়াদী সেবনের জন্য সুপারিশ করা হয় না। গাড়ি চালানো বা যন্ত্রপাতি পরিচালনার ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আপনি যখন গাড়ি চালাবেন বা যন্ত্রপাতি চালাবেন, সেই ক্ষেত্রে এটির ক্ষতিকর প্রভাব পড়তে পারে। সুতরাং সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো গর্ভাবস্থায় এটা খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানোর সময় সতর্কতার সাথে অবশ্যই এটি ব্যবহার করুন, কারণ এটি শিশুর উপর প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আপনি যখন গর্ভাবস্থায় রয়েছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনে এটি সেবন করুন। অ্যালকোহল বা অন্যান্য ওষুধের, ঘুমের ওষুধ এড়িয়ে চলতে হবে, কারণ এগুলি তন্দ্রাচ্ছন্নতা এবং শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায়। অর্থাৎ অ্যালকোহল বা অন্যান্য যে ঘুমের ওষুধ রয়েছে সেটি এড়িয়ে চলতে হবে এই ট্যাবলেট খাওয়ার পূর্বে, কারণ এগুলো কিন্তু আপনার তন্দ্রাচ্ছন্ন শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায়। সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে বন্ধুরা। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে S1 বা ক্লোনিজেপাম মৃগরোগের খিঁচুনি, প্যানিক ডিসঅর্ডার এবং কিছু নির্দিষ্ট নড়াচড়া ব্যাধির চিকিৎসার জন্য একটি অত্যন্ত কার্যকর ওষুধ। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর এর ক্রিয়া অ্যান্টিকনভালসেন্ট, অ্যান্টিসিউলাইটিক উভয় সুবিধা প্রদান করে। তবে নির্ভরতা, সহনশীলতা এবং প্রত্যাহারের প্রভাবের সম্ভাবনার কারণে S1 কঠোর চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। যথাযথভাবে নির্ধারিত এবং দায়িত্বশীলভাবে গ্রহণ করলে এটি খিঁচুনি, ব্যাধি এবং উদ্বেগ সম্পর্কিত অবস্থার শিকার ব্যক্তিদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। অর্থাৎ এটি যদি, যে নিয়ম কানুন রয়েছে সেইভাবে যদি কেউ এই ট্যাবলেটটি সেবন করে, তাহলে তার উদ্বেগ, আতঙ্ক যে ব্যাধিগুলো রয়েছে সেটি দূর হবে এবং জীবনযাত্রার মান অবশ্যই উন্নত করবে। S1 সম্পর্কে যদি বন্ধুরা আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন রোগের জন্য আপনি কোন মেডিসিনটি খাবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। আবারও অনুরোধ করছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে বন্ধুরা। আজ এ পর্যন্তই। আবারও কথা হবে আগামীকালকে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সানসিল্ক টিপসের সাথেই থাকুন। আমাদেরকে
কমেন্টস, লাইক, শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। সুতরাং সবাই সুস্থ থাকুন সেই কামনায় খোদা হাফেজ।